আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমার দুই বান্ধবী এখনো বিয়ে হয় নাই, ঠিক আছে? তার কারণ আমার বিয়ার তো বয়স চলে গেছে কবেই, তারপরে বাচ্চা নেওয়ার বয়স চলে গেছে, তার এখনো বিয়ে হয় নাই। আমার কলেজ ফ্রেন্ড বিয়ে হয় নাই। কারণ কি, তারা অনেক সুন্দরী। একজনের নাম শারমিন, একজনের নাম হচ্ছে তোমার রত্না। সায়েন্সে পড়তো, আমাদের আমাদের সাথে প্রায় পড়তো, ভালো ছাত্রী। ব্যাংকে চাকরি করে একজন, একজন তোমার যে বিটিআরসি চাকরি করে। হ্যাঁ, বিটিআরসি চাকরি করে দুজন। আমরা কিন্তু অনেক বন্ধু বান্ধব, তার সাথে কিন্তু আমরা রিলেশন করতে চাইছিলাম। আমরা বন্ধুরা অনেকেই বিয়ে করতে চাইছে। সে এর সে বেটার ডিজার্ভ করে, মানে এর সে ভালো আশা করে। মানে তার যে ছেলেটাই তার কাছে যায়, যে ছেলেটাই তাকে বলে যে আমি তোমার ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, হ্যাঁ, সে বলে না, না আমার পছন্দ হয় না, আমার এটা ভালো লাগে না, বংশ ভালো না, তার বাবার এটা সমস্যা, মানে গ্রামের মানুষ, তার একাই শিক্ষিত, মানে অনেক দোষ ছেলের। মেয়ের কোনো দোষ নাই। কারণ কি, মেয়ে প্রথম সুন্দরী, মেয়ে চাকরি করে, মাসে সে 20,000 টাকা বেতন পায়, একজন 30,000 টাকা বেতন পায়, একজন এমন 25,000, একজনে 40,000 টাকা বেতন পায়। কিন্তু এখন দেয়া হয় না। এখন বলতেছে যে যে কোনো ছেলে হইলেই আগে করতো কি, আমি এর চেয়ে বেটার ডিজার্ভ করি। মানে বেটার বলতে তারা কি বুঝাইতো সেটা বোঝা মুশকিল, কারণ পছন্দ হইতো না। জামা কিনতে গেলে যেমন হয় না, বিষয়টা সেরকম। কিন্তু এখন কিন্তু যে বয়স হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু বেটার ডিজার্ভ করে কোনো বেড়ায় যায় না। কারণ বুড়া বেটি রেখাটা বের করতে দেবো। কারণ কি, মানে বিষয়টা হচ্ছে যে এরকম, এই যে তোমার বললাম চিনো, তুমি তো চিনো, তুমি তো চিনো যে আমি যে শোনা, আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তখন তুমি বুঝবা। তুমি বুড়া বয়সে যদি তুমি এই ডায়লগ গুলো শুনতে পাও কারো কাছ থেকে, তুমি এটা শুনো যে আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তখন তুমি বুঝবা। এই জিনিসটা যখন তুমি শুনবা কারো কাছে শুনো, তো জিনিসটা তো সে তো আশা করতেই পারে, এই কথাটা আশা করতে, কারণ সে চাকরি করে, নিজ খরচে চলে, নিজের খরচে জামাই কাম করে। তাহলে এই জিনিসটা ঠিক না? এই জিনিসটার কারণে এখন এখন সে আমাকে বলছে যে তুই একটা দেখ, হ্যাঁ তুই একটা পাত্র দেখ, যে কোনো ইয়া হইলে হবে। আমি যে কোনো ইয়া তো তোর বিয়ে করবে না। কারণ কি, তুই যেমন আগে চয়েস করছস, তুই যেমন আগে রত্ন খুঁজছস, তুই যে রত্ন ছিল রত্ন খুঁজ, তারাও তো রত্ন খুঁজবে। বুড়া বেডিরে কারা বিয়ে করতে যাবে? কিন্তু বুড়া, তোর বয়স এখন 35-40 বছর, 35 থেকে 38 বছর, 37 বছর বয়স। তো 37 বছর বয়সে তো অনেকের মেয়ে বিয়ে হয়ে যায়। আমার স্কুলের জীবনে যারা সামনে, আমি যখন এসএসসি পাস করছি, এসএসসি লেভেলে বান্ধবীরা যারা বিয়ে হয়েছে, তাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে। তাদের মেয়েরা ইন্টারমিডিয়েট পড়ে, তাদের মেয়েরা বিয়ে হয়ে গেছে। তাদের মেয়েরা বিয়ে হয়ে গেছে, তোর কোনো বিয়ে হয় নাই, তোর বিয়ে করবে কে? তার মেয়ের বিয়ে করবে না তোর বিয়ে করবে? কথা বুঝছ নাই? কারণ তুই তো বুড়া যত ইয়া করস, তুই এই যে শরীর মেকআপ করে সারাদিন ফেশিয়াল করে করে, সপ্তাহে 7 দিন ফেশিয়াল করে মুখটা তো ঠিক রাখছো, তোর শরীর তো ঠিক নাই। কারণ তোর পাঁচ তো নষ্ট হয়ে গেছে, ডেড এক্সপায়ার হয়ে গেছে, না? তোর কেমন কে বে করবে? তো এটা বল বেটার, আমি এর চেয়ে বেটার ডিজার্ভ করি, যে কথাটা থাকে না, হ্যাঁ, আমি যে কি রত্ন, এই কথার সাথে কিন্তু মিলে যায়। আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তুমি বুঝবা তুমি কি রত্ন, তুমি কি সোনা, তুমি কি রূপা, হ্যাঁ, এটা কিন্তু তোমার কাছে। কারণ তুমি যে সোনা ইউজ করে, এসছে ভালো সোনা কিন্তু শোরুমে পাওয়া যায়, জুয়েলারিসে আছে। তুমি যে রতন আছে, এই রতন আমাদের গ্রামে আছে। তুমি যে মানিকের কথা বলতে, যে মানিক আমাদের পাশের গ্রামে আছে। তুমি যে সোনা, এই সোনা অনেক শোরুমে আছে। তুমি মনে করতো এরকম সোনা আর কোথাও নাই। হ্যাঁ, সবার মা বাবার কাছে আমার মেয়ে যে কি রত্ন, এই জিনিসটা সবার মার কাছে থাকে। এখন মানুষের বিক্রি হচ্ছে না, কুরবানি ঈদ বাজারে তোলা যাচ্ছে না। তো আমি কি করছি, ওর কারণে, এটা যে কারণে কিছু ফেসবুকে আমার কিছু গ্রুপের সাথে রিলেশন আছে, ভালো ভালো বিদেশির সাথে 5 লাখ 6 লাখ মেম্বার আছে। হ্যাঁ, এখানেও তোমার মনে করো যে আমি এ করছি, তাকে বলছি যে এখানে তোর একর, এখানে তুই এখানে সিলেক্ট কর, এখান থেকে দেখে তুই নক দে। হ্যাঁ, তো ওখানে নক দিচ্ছে, হয়তো তাকে পাত্তা দিচ্ছে না। আর যারা নক দিচ্ছে তারা হয়তো বা মানুষে বলতে তার কোয়ালিটি তোর তুই বুড়াবুড়ি, তোরা তো কোনো বেটা বিয়ে করলেই বেশি। কারণ কি, মেয়ের কি অভাব? তোর মতো সুন্দরী মেয়ে, তোর মতো সুন্দরী এরকম মেয়ে কি তুই মনে করো তুই সারা পৃথিবী তার কেউ নাই? তোর মতো সুন্দরী তোর ওনার অভাব নাই, বিষয় বুঝ নাই? এই জিনিসটা যে আমি কি রত্ন, তো আমার মেয়ে যে কি রত্ন, আমি এসে বেটার রিজার্ভ করি, আমার এতে চলে না, আমি বিদেশে পড়াশোনা করব, আমি ইংল্যান্ডে চলে যাবো। ইংল্যান্ডে গিয়ে তুমি কি কাটবা? ইংল্যান্ডে গিয়ে কি কাটবা? এই তো এই দেশে যেটা, সেটাই তো এই দেশেই লাস্টে তো ঘুরে গেলে কি, ওই দেশে তুমি ডলার কামাবা। ডলার কিন্তু বাংলাদেশের টাকাই হবে। ওই দেশে একটা বার্গারের দাম 3 পাউন্ড 5 পাউন্ড, কত বাংলাদেশের টাকায়? 700 টাকা। আমাদের দেশে একটা বার্গারের দাম কত? 100 টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে, ওই দেশে ঘন্টায় তুমি ইনকাম করো কত?
ধরো তুমি 11 পাউন্ড অথবা $11 অথবা $15 অথবা 11 পাউন্ড, হ্যাঁ, ইনকাম করো, কত তুমি ইনকাম করো, ঘন্টা কত টাকা হচ্ছে তোমার? তাহলে 1,1200-1,500 টাকা ইনকাম করছো, অথবা 2,000 টাকা তুমি ঘন্টা ইনকাম করতেছো। নাস্তা করতে গেলে যাবে 3,000 টাকা, আর আমাদের এখানে নাস্তা করতে যাবে 60 টাকা। তুমি যে জায়গাতে নাস্তা করো ওই জায়গায় চলে যাবে তোমার 1500-1600 টাকা চলে যাবে তোমার কি নাস্তা করতে, আর আমাদের এখানে নাস্তা করতে যাবে 30 টাকা, 40 টাকা, 50 টাকা। সেটা বুঝো না? ব্যালেন্স কিন্তু সব জায়গায় সমান। আমাদের দেশে 2200 স্কোয়ার ফিটের ভাড়া হয়েছে 50,000 টাকা থেকে 70,000, 80,000 টাকা, এর চেয়ে বেশি কিন্তু না, 1 লাখ টাকা 2200 স্কোয়ার ফিটে। আপনি যদি আমেরিকা, ইউরোপ, কানাডা, যে কোনো জায়গায়, কানাডাতে আপনি ভাড়া নেন, আপনি মিনিমাম আপনি যদি মনে করেন 300 স্কোয়ার ফিটের ভাড়া নেন, তাহলে এটা দাম 1 লাখ টাকা। 500 স্কোয়ার ফিট হলে 1 থেকে 1.5 লাখ টাকা জয়েন্ট ফ্যামিলি, কারণ ওই জায়গায় একজনে ইনকাম করে বাসা ভাড়া টাকা খাওয়া খরচ হয় না। যারা বিদেশে গেছে, যারা বিদেশে থাকে, আসলে যারা বাদ পান না, চিটার বাদ পান, যে আমি 2.5 টাকা ইনকাম করে 2.5 লাখ টাকার কথা বলবো, এরকম না। হ্যাঁ, ওদের কথা বলা, ইউরোপের কথা বলতে, যারা সৌদি আরব, সিঙ্গল মানে কামলা, এগুলো তো রাস্তায় ঘুমায়, রাস্তাঘাটে ঘুমায়। হ্যাঁ, একটা রুমে 22 জন 23 জন করে থাকে, একটা রুমের মধ্যে। আমরা বাংলাদেশে যারা 3 জন থাকি একটা রুমে, এদের মধ্যে 30 জন থাকে। কথা বলতেন নাই? মানে মার রাস্তায় ম্যান হলে এই যে ডাম্বেলা সিঁড়িতে ঘুমায়। ওদের আলোচনা করে তো লাভ নাই, আমি ইউরোপের কথা বলতেছি। তো বলতে পারেন যে কামলা মানে বড়াই করা বলছি না, কামলা তো আমরাও কাজ করি, তুই টাকার জন্য কাজ করি, আমরা টাকা ইনকাম করে আমরা খরচ করি আমাদের মতো করে, আপনার টাকা ইনকাম করে আপনার মতো খরচ করেন। বলতে পারেন যে বিদেশ থেকে এই করে সেই করে, বিষয়টা কিন্তু ব্যালেন্স সমান। সৌদি আরবে যদি 60,000 টাকা কামান, বাংলাদেশে 20,000 টাকা ইনকামের সমান। ইউরোপে আপনি 5 লাখ টাকা কামান, বাংলাদেশে 50,000 ইনকামের সমান। সেম ব্যালেন্স টু ব্যালেন্স। তাহলে যে রিজার্ভ করেন ব্যাপারটা, যে আমি বিদেশি রিজার্ভ করি, আমি এটা রিজার্ভ করি, আমি কথাটা আনলাম কি কারণে? অনেকে বিদেশি করে, বিদেশি এই সেই